বিসমিল্লাহির রহমানির রহিম। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরাতুল ইমরানের ছোট্ট একটা আয়াতে কারিমা ৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তদানুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্ণিত হাদিসের টুকরাগুলো থেকে একটা হাদিসের টুকরা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই। সমস্ত ক্ষমতার মালিককে, জোরে কোন মালিককে? এই কথাগুলো বোঝার আগে আয়াতের সরল অর্থ বুঝি, আলোচনা বুঝতে সহজ হবে। রব্বে করিম তিনি বলছেন, কার কথা? আল্লাহ বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই কিতাব সত্যরূপে। সুবহানাল্লাহ বলতেন না? নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাব সমূহের। তাহলে বুঝা গেল এই কিতাবটার নাম কি? একটু জোরে বলেন, নাম কি? কোরআনুল হাকিম, কোরআনুল মজিদ। কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় এ কোরআন সম্পর্কে কথা বলেছেন, তিনি কিতাব বলে উল্লেখ করেছেন, কোরআন বলে উল্লেখ করেছেন। কিতাব বমানা আমরা জানি কোরআনুল হাকিম, কোরআনে মজিদ। একটু সহজে আমরা বুঝি। ইতিমধ্যে আমরা শুনেছি এই কিতাবটা হচ্ছে হেদায়েতের কিতাব। কথা বলেন না কেন? কিতাবের বাংলা অর্থ হচ্ছে পুস্তক। নাম কি? কথা বলেন, নাম কি? পুস্তক। আমরা পুস্তকটা পর্যন্তই থাকি, আর সহজ বাংলার মধ্যে আমরা না যাই। আরেকটা গ্রামের সহজ বাংলা হলো বই, কিন্তু কোরআন তো সম্মানিত কিতাব, সেজন্য আমরা পুস্তক পর্যন্ত থাকাটাই হলো তাকওয়া। কথা বুঝতে পারছেন? যেহেতু সেটি হচ্ছে আল্লাহ প্রদত্ত, পৃথিবীর কোন পুস্তকের সাথে এই কোরআনের কখনো মিল হতে পারে না। কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন এই কিতাব অবতীর্ণ করলেন, বিশ্বনবীর উপরে কোরআন অবতীর্ণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, পৃথিবীর জমিনে আমি এমন একটা কিতাব দিলাম আপনার জন্য। এই কিতাবের দায়িত্ব থাকবে, এই কোরআনের দায়িত্ব থাকবে, কোরআনে হাকিমের দায়িত্ব আছে। সেই কিতাব কি বুঝাতে চায়? আল্লাহ বলেন, আমি কোরআনটাকে, এই কিতাবটাকে, এই কোরআনে হাকিমকে মানুষের কল্যাণের জন্য উপস্থিত অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। কাদের কল্যাণের জন্য? আপনাদের কাছে প্রশ্ন হলো, মানুষের মধ্যে ইহুদি আছে কিনা? খ্রিস্টান, বুদ্ধ,
নাসারা মুসলমান, সারা সকল মানুষকে একত্রিত করলেন। তিনি ডাক দিয়া বলছেন, হে জগতের মানুষেরা, আমি যে কিতাবটা অবতীর্ণ করলাম, কেন করলাম জানোনি? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলছেন না? বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাব, এই কোরআনে হাকিম দুইটা কাজ করবে, একটা হলো সত্য আর একটা হলো মিথ্যা। দুটাকে পার্থক্য করার জন্য, সত্য আর মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি আল্লাহ আপনার উপর কিতাব অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, আমি যদি আপনাদের মাঝে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনে হাকিম আমাদের জন্য অবতীর্ণ করেছেন, এই কোরআনটা যারা ধরেছে তাদের কল্যাণ জোরে কন্ত করে দিয়েছেন কে? পৃথিবীর যত পুস্তক লেখক আছে, বই লেখক আছে, বই লেখকদের মধ্যে ত্রুটি ছিল, লেখনীর মধ্যেও ত্রুটি আছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কিতাব যেটা আল্লাহর কোরআন, কোরআনের লেখার মধ্যে কোনো ত্রুটি আছে নাকি? লেখকের জুড়ে কোন তো লেখকের কোনো ত্রুটি আছে নাকি? তিনি কে? আর জুড়ে কোন কে? তিনি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছেন লিখে। আপনার একটা বাড়ি আছে, কোরআনেরও বাড়ি আছে কিনা কোন? আল্লাহ ডেকে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই কোরআনের বাড়িটার নাম হচ্ছে লৌহে, একটু জোরে কোন, লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজের কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন প্রশ্ন আপনাদের মাঝে ছুড়ে দিতে চাই, পৃথিবীর সমস্ত বই লেখক লেখনির পরে শেক্সপিয়ারের লেখনী লিখেছেন, আবার দেখা গেল কার্ল মার্কসের লেখা জুড়ে কন্ত আছে কিনা? লেখক যেমন অসভ্য ছিল, তাদের লেখাগুলো জুড়ে কন্ত অসভ্য ছিল কিনা? সভ্যতার আলো ছিল না। আরেকটু উদাহরণ দিলে বুঝবেন। ছোট্ট সময়ে আমরা যেই সমস্ত পুস্তকগুলো পড়েছি, স্কুলে যাওয়ার সময়ে যারা মুরব্বীরা আছেন, বয়স যাদের 30 হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই আমার কথার সাথে একমত হবেন। যে বইটা ছিল, তার নাম ছিল, অনেকগুলো বই পুস্তক আমরা পড়েছি। এর মধ্যে কবিতা ছিল, মিথ্যার সয়লাভ ছিল, যার কবিতার ধরন ছিল এরকম, আগডুম বাগডুম গোড়ার ডিম। কথা কন্যাকে ছিল কিনা? আপনাদেরকে প্রশ্ন যদি করি, গোড়া কখনো ডিম পারে? কথা কন্যাকে ডিম পারে? গোড়া ডিম দেয় না, নিঃসন্দেহে সবাই আমরা জানি। গোড়া ডিম দেয় না। আগডুম বাগডুম পড়া সত্য না মিথ্যা? কথা কোন? সেই সময়ের মধ্যে ছোট্ট একটা ধারাপাত ছিল, যার মধ্যে চমৎকার লেখা ছিল, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করুন যাহা মুরু গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ঠিক কিনা বলেন? সেই সময়ের লেখা ছিল, সভ্যতার লেখা। এখন প্রশ্ন হলো, বই লেখক লিখে গেল আগডুম বাগডুম গোড়ার ডিম সাজে, কিন্তু দয়াময় আল্লাহ যে আমাদের জন্য এই ঘোষণা দিয়ে বলছেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, কোরআনে হাকিম, সত্য রূপে অবতীর্ণ করেছি। আমার ভাইরা জুড়ে কন্ত, সেই আল্লাহর কিতাবটার মধ্যে কোনো ভুল আছে নাকি? একটু চিৎকার মেরে বলেন, আছে? কোরআনে প্রমাণ আছে তো? আছে। জোরে কন্যা, প্রমাণ আছে তো? কে বলছেন? আল্লাহ। আলিফ লাম
কে বলেছেন? আল্লাহ বলেন আলিফ লাম মিম, অর্থ কি? জোরে কন্যা, অর্থ কি ভাই? এখানে কেউ বলতে পারবেন? আমার ভাই যিনি একজন স্কলার, তিনি বলতে পারবে, আমি বলতে পারবো? আগামীকালকে যেনারা আসবেন, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মাওলানা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং শেখ জামাল উদ্দিন, আমার প্রিয় দুইজন মানুষ আসবেন। ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা কি বলতে পারবে ভাই? এখন প্রশ্ন হলো, আপনি যদি এই কিতাবটাকে পড়তে শুরু করেন তখন আলিফ লাম মিম কি বাদ দিবেন নাকি সাথে পড়বেন? বুঝাতে পারলাম না? আপনি সূরা ইয়াসিন পড়লে পরে ইয়াসিনটাকে যদি এখন বাদ দিয়ে পড়ি, জোরে কোন তো এটা কি আল্লাহর কিতাবের অংশ বিশেষ নাকি? আপনারা সাক্ষী দিলেন আলিফ লাম মিমের অর্থ, কথা কোন নাকি? অনেক তাফসীর কারকগণ তাফসীরে অনেক মত উল্লেখ করেছেন। বিশিষ্ট ঐতিহাসিক আল্লামা সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন, শেষাংশে যে কথাগুলো বলেছেন সেটা হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি মর্মার্থ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ জানে না। কথা কোন নাকি? আলিফ লাম মিমের অর্থ আপনি জানলেন না, তাহলে কি এই কিতাবটা পড়ার মর্যাদা আছে কিনা? তা বোঝাতে পারছি না। আছে? আলিফ লাম মিমের অর্থ আপনি জানলেন না, ইয়াসিনের অর্থ গোটা পৃথিবীর কোন আলেম শেখরা বলতে পারবে না, বরঞ্চ কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাই সাহেবকে যদি আপনি জিজ্ঞেস করেন ইয়াসিনের অর্থটা কি, আপনি বলেন তো, সে কখনো বলতে কোরআনে হামিম সাদ জোরে কণ্ঠ আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? আছে। নুন আসেনি? তাহা আসেনি? এই যা আমার ভাই আবু তাহা, আপনার সাহেব তাহা নাকি একটা অংশ আছে কিনা বলেন? তাহার অর্থ কেউ জানি না? জানি? কথা কোন নাকি? জানি? আলিফ লামের অর্থ কেউ জানি না, হামিমের অর্থ কেউ জানি না, সাদের অর্থ কেউ জানি না, নুনের অর্থ কেউ জানি না, কিন্তু এই প্রত্যেকটা হরফের ভিতরে জোরে কন্ত আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে কিনা? পড়ার আছে, আদেশ আছে কিনা? কোন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যদিও মুখতালিফে কিছু কথা এখানে উল্লেখ করেছেন, তারপরেও কথা হচ্ছে এরকম, আলিফ লাম মিম এখানে আমি বলি না এটা হচ্ছে একটি অক্ষর, একটা হরফ, আমি বলি না এখানে কয়টা হরফ। কথা বল নাকি? তিনটা। পৃথিবীতে আপনি যদি এবিসিডি পড়েন, আমি বলছি না আপনি পড়বেন না, গুণগত মানুষ হওয়ার জন্য অবশ্যই আপনি পড়বেন, ক্যারিয়ার গঠন করার জন্য পড়বেন। সরল সরয়া পড়ার কথা যদি আপনাকে বলি আপনি পড়বেন না, সেটা হতে পারেন, অবশ্যই পড়বেন। কিন্তু এখানে কেউ কি বলতে পারবেন এই পড়ার কারণে দয়াময় আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে সওয়াব দান করবেন? এই কথা বলতে পারবেন? এই কথা কি বলতে পারবেন? এই কিতাবের অংশটি পড়লে পরে আপনার ঈমান আল্লাহ বাড়িয়ে দিবেন, এই কথা কোথাও আছে নাকি? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাদাতহুম ঈমানা, কোরআন দিয়া বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে তোমার ঈমান আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। হয় সে বুঝে পড়ুক না তো না বুঝে পড়ুক, তারপরে সওয়াব আছে কিনা? একটু জোরে কোন না, সওয়াব আছে কিনা? কিন্তু বুঝে পড়লে আপনি আমার জন্য কল্যাণ বই আনবে। আজকে আমরা নামাজ পড়ি, কথা কোন নাকি? সূরা ফাতিহা পড়ি না বুঝার কারণে মাজারে দৌড় মারি, কথা কোন না কেন? সূরা ফাতিহাটা যদি আমরা বুঝতাম, নামাজের ভিতরে আমি পড়ছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করছি, তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে কি চাই?
সাহায্য চায়। আমাদের দেশে দুখু মিয়া নামটা মনে আছে কি আপনাদের? দুখু মিয়া একদিন মসজিদের কিনারা দিয়ে যাচ্ছিলেন। ইমাম সাহেব তিনি যখন পড়ছিলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দুখু মিয়া এবার ঘরে গিয়ে এর উপর একটা কবিতা লিখতে শুরু করল। পরে কবিতাকে গজলের আকারে বানিয়েছে। এই যে চমৎকার ইসলামী গজল গেয়েছে, ঠিক না বলেন? এটা মুনাজাত বানিয়ে দিয়েছে। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমারি মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমারি মুনাজাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। আলহামদুলিল্লাহ বলে কি দেখতে চেয়েছেন? কোরআনের আয়াত। এই খোদা কথাটার উপরে অনেক ইখতিলাফ আছে। এটারে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের সাথে মিলিত থাকে। এটা হচ্ছে একটি ভাষা। এটা কি ভাষা? উর্দুতে ব্যবহৃত হয় এই ভাষাটা। আমরা বলি আল্লাহ। উর্দুওয়ালারা যারা পাকিস্তানে বসবাস করে বা ইন্ডিয়াতে যারা হিন্দিতে ব্যবহার করে, তারা এই কথাগুলো ব্যবহার করে। খোদা এক হে, আল্লাহ এক, কথা কন না কেন? আর আমরা বলি আল্লাহ এক, আল্লাহ কন, যারা কন কয় কুল হু আল্লাহু। যে কথা বলছিলাম, যদি সালাতের ভিতরে গিয়ে আমরা এই কথাটা বুঝতাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, তাহলে এই কথাটা বুঝে যদি মানুষেরা আমল করতে পারত, কোনোদিন মাজারে গিয়ে কোনো সন্তান চাইতে পারত